একটু কল্পনা করা যাক, মানে ধরুন একটা অত্যন্ত অদ্ভুত আর রহস্যময় মৃত্যুর কথা। হুম, বলুন। মৃত্যুর কারণ হিসেবে ডাক্তারি ভাষায় বলা হচ্ছে নিতান্তই সাধারণ হার্ট ফেলিয়ার, কিন্তু মৃত্যুর আগের কয়েকটা দিন যদি একটু খতিয়ে দেখা যায়, চিত্রটা সম্পূর্ণ বদলে যায় তখন। একদম তাই। যে মানুষটি মারা যাচ্ছেন তার স্ত্রী তার মৃত্যুর আগেই অদ্ভুতভাবে বিধবার বেশ ধারণ করেছেন, পরনে সাদা থান, খাচ্ছেন কেবল সেদ্ধ ভাত, আচ্ছা। আর পুরো বাড়ি জুড়ে বাতাসে ভেসে বেড়াচ্ছে ভিজে কাঠ পোড়া, আর তার সাথে পোড়া চালের এক অদ্ভুত গা ছমছমে গন্ধ। হুম, এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা নয়। ঠিক, আমরা সাধারণত যখন কোনো রোগ নির্ণয়ের কথা বলি তখন একটা গাণিতিক নির্ভুলতা থাকে। এক্স-রে রিপোর্টে যেমন ভাঙা হাড় স্পষ্ট দেখা যায়, কিন্তু যখনই আমরা তন্ত্র বা এই প্রাচীন আচারের জগতে প্রবেশ করি, চেনা বিজ্ঞানের আলো সেখানে পৌঁছায় না। হ্যাঁ, সেখানে নিয়মগুলো একেবারেই আলাদা। তো আমাদের আজকের এই গভীর আলোচনায় আমরা মূলত তারানাথ তান্ত্রিকের সেই বিখ্যাত এবং শিহরণ জাগানো আখ্যানে প্রবেশ করতে চলেছি, ধূমাবতী দেবীর ক্ষুধার যে আখ্যান। আমাদের লক্ষ্য হলো মানুষের বেঁচে থাকার মরিয়া চেষ্টা আর নিষিদ্ধ জ্ঞানের অপব্যবহারের ভয়ঙ্কর পরিণতিগুলোকে একটু বিশ্লেষণ করা। খুব প্রাসঙ্গিক একটা বিষয়। বিষয়টা একটু অন্যভাবে ভাবুন। ধরুন কোনো সাধারণ মানুষ যদি কেবল একটা মেডিকেল বই পড়ে, মানে না বুঝেই একটা জটিল ওপেন হার্ট সার্জারি করতে যায়, তবে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। মৃত্যু তো অবধারিত। হ্যাঁ, এই গল্প কিন্তু ঠিক তেমনটাই ঘটেছে। আমার তো মনে হয় মানুষের এই অজানা জিনিসকে নিয়ন্ত্রণ করার যে অদম্য কৌতূহল, না বুঝে শর্টকাট নেওয়ার প্রবণতা, এটাই তার সবচেয়ে বড় শত্রু। আপনি যে সার্জারির উপমাটা দিলেন সেটা এই প্রেক্ষাপটের জন্য একেবারে নিখুঁত। মানে এই ঘটনাগুলো প্রথম শুনলে হয়তো সাধারণ কোনো ভূতের গল্প বা লোককথার মতো শোনাতে পারে। হ্যাঁ, তাই তো মনে হয় শুরুতে। কিন্তু আমাদের হাতে থাকা সূত্রগুলো যদি আমরা একটু মিলিয়ে দেখি, তবে বোঝা যায় যে এটি আসলে প্রকৃতির অমোঘ নিয়মকে জোর করে ভাঙার চেষ্টার একটা খুব নিখুঁত মনস্তাত্ত্বিক প্রতিচ্ছবি। মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন সে বাঁচার তাগিদে এমন কিছু শক্তির দ্বারস্থ হয় যার গভীরতা সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণাই নেই। তার মানে তারা না জেনেই আগুনে হাত দেয়। ঠিক তাই। আর আজকের আলোচনায় আমরা শুধু কি ঘটেছিল তা নিয়ে কথা বলবো না, বরং এই প্রাচীন তান্ত্রিক বিদ্যা কিভাবে কাজ করে বলে বিশ্বাস করা হতো, আর কেনই বা এই মহাজাগতিক ক্ষুধা তৈরি হয় সেই রহস্যের জটলা ছাড়া। দারুণ। তাহলে ঘটনার শুরুতেই ফেরা যাক। আমাদের সূত্রগুলোর একেবারে প্রথমেই অন্নদা ঠাকুরের ওই হঠাৎ মৃত্যুর প্রসঙ্গটা আসে। হ্যাঁ, ওই কালী পূজারের ঘটনাটা। পাড়ার চেনা মানুষ হঠাৎ করেই মারা গেলেন। চিকিৎসক এলেন, দেখলেন এবং রায় দিলেন মৃত্যু হয়েছে হার্ট ফেলিওরে। সাধারণ চোখে এর মধ্যে তো কোনো অস্বাভাবিকতা নেই। কিন্তু তারানাথ তান্ত্রিক তো আর সাধারণ চোখে দেখেননি বিষয়টাকে। একদম। তিনি এই খবরটা শুনে ডাক্তারি রিপোর্টে সন্তুষ্ট হতে পারেননি। তিনি জানতে পারলেন যে অন্নদা ঠাকুর মৃত্যুর কয়েকদিন আগে থেকেই ভীষণ দুর্বল ছিলেন। আর সবথেকে আশ্চর্যের বিষয় হলো, ওই যে বললাম, তার স্ত্রী স্বামীর জীবিত অবস্থাতেই বিধবার মতো আচরণ শুরু করেছিলেন। এবং এই লক্ষণগুলো শুনেই তারানাথ একটা খুব নির্দিষ্ট প্রশ্ন করেন। হ্যাঁ, তিনি জানতে চান অন্নদা ঠাকুরের বাড়িতে পোড়া চাল, কলা আর ভিজে কাঠ পোড়ার কোনো গন্ধ পাওয়া গিয়েছিল কিনা। কারণ তান্ত্রিক মতে এই গন্ধগুলো পাওয়ার অর্থ হলো সেখানে কারো প্রচুর খিদে পেয়েছে। এই জায়গাটা আমাকে খুব ভাবিয়েছে। মানে চিকিৎসা বিজ্ঞান যাকে হার্ট ফেলিয়ার বলছে, তন্ত্র সাধনায় তাকেই কেন একটি অতিলৌকিক শক্তির প্রভাব বলা হচ্ছে? এটা কি শুধুই আমাদের মনের ভুল, নাকি অতিপ্রাকৃত শক্তির উপস্থিতির সত্যি কিছু নির্দিষ্ট সংকেত থাকে ওই গন্ধের মতো? এটি একটি অত্যন্ত গভীর প্রশ্ন। বিজ্ঞান আর লোককথার মধ্যে এই যে সংঘাত, তার একটা সেতু বন্ধন করাটা এখানে খুব জরুরি। তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী তন্ত্র হলো এক ধরনের শক্তির আদান প্রদান। আচ্ছা। যখন কোনো শক্তিশালী আচার অসম্পূর্ণ থেকে যায় অথবা কোনো অপূর্ণ শক্তির আহ্বান করা হয়, তখন সেটি পারিপার্শ্বিক পরিবেশে তার একটা নিজস্ব ছাপ রেখে যায়। ছাপ বলতে ঠিক কি বোঝাচ্ছে? এই যেমন ধরুন ওই গন্ধটার কথা। গন্ধ তো মানুষের স্নায়ুতন্ত্রের সবচেয়ে আদিম অনুভূতির সাথে যুক্ত, তাই না? হ্যাঁ, ঘ্রাণ শক্তি আমাদের সবচেয়ে পুরনো সেন্স। ঠিক। এই যে ভিজে কাঠ পোড়ার গন্ধ বা পোড়া চালের গন্ধ, এগুলো কোনো সাধারণ গন্ধ নয়। তান্ত্রিক দৃষ্টিকোণ থেকে
এটি একটি অসম্পূর্ণ আচারের এবং এক অতৃপ্ত ক্ষুধার্ত শক্তির সতর্কবার্তা। ভিজে কাঠ পোড়ার গন্ধ কেন? কারণ ভিজে কাঠ সহজে জ্বলে না, তা থেকে প্রচুর ধোঁয়া তৈরি হয়, যা একটা দম বন্ধ করা পরিস্থিতি সৃষ্টি করে। এই ধোঁয়া এবং গন্ধ আসলে সেই অপূর্ণতারই প্রতীক। এটা বলে দিচ্ছে যে প্রকৃতির স্বাভাবিক নিয়মের কোথাও একটা মারাত্মক ব্যাঘাত ঘটেছে, আর কোনো এক বিশাল শক্তির খিদে এখনো মেটেনি। এই খিদের ব্যাপারটা কিন্তু বারবার ঘুরে ফিরে আসছে আমাদের সোর্সগুলোতে। হ্যাঁ, ক্ষুধাটাই এখানকার মূল বিষয়। এই খিদের সূত্র ধরেই কিন্তু তারানাথ তার নিজের অতীতের এক ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। আমরা জানতে পারি মধুসুন্দরী দেবীর সাথে কোনো এক তান্ত্রিক আচারের ফলে তারানাথ নিজের জীবনী শক্তি প্রায় পুরোটাই ক্ষয় করে ফেলেছিলেন। হ্যাঁ, উনি তখন শারীরিকভাবে ভীষণ দুর্বল ছিলেন। সেই দুর্বল স্বাস্থ্যে তিনি বাড়ি থেকে পালাতে কালিন্দী নদীর ধারে এসে আশ্রয় নেন। রাত গভীর, চারদিক নিস্তব্ধ। হঠাৎ এক মধ্যরাতে তার ঘুম ভাঙে। তিনি দেখেন তার সামনে দাঁড়িয়ে আছেন এক অদ্ভুত বৃদ্ধা। আর এই বৃদ্ধার বর্ণনাটা কিন্তু খুব মনোযোগ দিয়ে শোনানো। একদম পরনে ময়লা সাদা থান, গলার আর হাতের কবজিতে রুদ্রাক্ষের মালা, কপালে বড় সিঁদুরের টিপ আর হাতে একটা কুলো ও লাঠি। বৃদ্ধা প্রচণ্ড ক্ষুধার্ত। গত 3 দিন ধরে তিনি নাকি কিচ্ছু খাননি। তারানাথ তখন নিজেই একরকম নিঃস্ব, কিন্তু তিনি তার ঝোলায় থাকা সামান্য সম্বল, ওই একটু খই, মুড়ি আর বাতাসা সেই বৃদ্ধাকে দিয়ে দেন। এবং বৃদ্ধা তাতে খুশিও হন। হ্যাঁ, খুশি হয়ে তিনি তারানাথকে নিজের গলার একটা রুদ্রাক্ষ দেন এবং একটা ভয়ঙ্কর সতর্কবার্তা উচ্চারণ করেন। তিনি বলেন তাকে কেউ খেতে না দিলে বা মুক্তি না দিলে একটি মেয়ে বাঁচবে না। আর ঠিকই বৃদ্ধার অন্তর্ধানের পরেই তারানাথ প্রথমবারের মতো সেই ভিজে কাঠ পোড়ার অদ্ভুত গন্ধটা পান। ঠিক তাই। এই পুরো ঘটনাটায় তারানাথকে আমার অনেকটা মহাজাগতিক ইমার্জেন্সি রেসপন্ডারের মতো মনে হয়েছে। বিপদে পড়া কাউকে দেখলে তিনি কোনো প্রশ্ন ছাড়াই সাহায্য করেন। কিন্তু এখানে আমি একটা পাল্টা যুক্তি দিতে চাই আপনাকে। হ্যাঁ, বলুন না। একজন মহাশক্তিশালী ঐশ্বরিক সত্তা যিনি চাইলেই সব পারেন, তার কেন একজন সাধারণ মানুষের দেওয়া সামান্য খৈমুড়ির প্রয়োজন হবে? ঐশ্বরিক শক্তির কি সত্যিই আমাদের এই জাগতিক খাবারের দরকার হয়? খুব লজিক্যাল প্রশ্ন। এই জায়গাটাতেই আমাদের ওই ঐশ্বরিক ক্ষুধা বা মহাজাগতিক খিদের ধারণাটা খুব গভীরভাবে বুঝতে হবে। আমরা যদি একটু বড় পরিসরে বিষয়টা দেখি, তাহলে বুঝবো এই ক্ষুধা কোনো সাধারণ শারীরিক ক্ষুধা নয়। মানে কয়েকটা খাবার পেলেই মিটে যাবে এমন নয়। একদমই না। এই ক্ষুধা হলো শক্তির এক বিশাল ভারসাম্যহীনতার প্রকাশ। বলতে পারেন একটা মহাজাগতিক শূন্যতা। শক্তির ভারসাম্যহীনতা মানে এটা ঠিক কিভাবে কাজ করে? তান্ত্রিক মেকানিজমের একটা নিজস্ব নিয়ম আছে। যখন কোনো প্রাচীন শক্তিকে ভুলভাবে বা অসম্পূর্ণভাবে জাগিয়ে তোলা হয়, তখন সেই শক্তির নিজস্ব একটি প্রবাহ তৈরি হয়, যা সম্পূর্ণ হতে চায়। সেই সম্পূর্ণ হতে চাওয়ার আকাঙ্ক্ষাই হলো এখানে ক্ষুধা। আচ্ছা, বুঝতে পারছি। এবার আসি আপনার ওই প্রশ্নের জায়গায়, কেন সামান্য খই মুড়ি? এখানে খাবারের উপাদানের চেয়ে নিবেদনের ধরনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। নিবেদনের ধরন? হ্যাঁ, তারানাথ যখন তার শেষ সম্বলটুকু কোনো স্বার্থ বা প্রত্যাশা ছাড়াই নিবেদন করেন, তখন তিনি আসলে প্রথাগত আচারের বাইরে গিয়ে একটা কাজ করেন। মানে কোনো মন্ত্রতন্ত্র ছাড়াই? ঠিক, শুদ্ধ ভক্তি এবং করুণার জোরে তিনি সেই শক্তির সাথে একটা সংযোগ স্থাপন করেন। তার মানে খাবারটা এখানে একটা মাধ্যম মাত্র। আসল বিষয়টা হলো সেই শক্তির প্রতি সম্মান প্রদর্শন করা। একদম তাই। তার এই নিঃস্বার্থ কাজই তাকে সেই ধ্বংসাত্মক শক্তির কোপানল থেকে রক্ষা করে। আর পুরস্কার স্বরূপ তিনি যে রুদ্রাক্ষটি পান, সেটি কোনো জাদুর বস্তু নয়। তাহলে ওটা কি? তান্ত্রিক বিশ্বাসে রুদ্রাক্ষ শক্তির প্রবাহকে নিয়ন্ত্রণ করতে পারে। এটি হলো সেই মহাজাগতিক শক্তির তরফ থেকে দেওয়া একটি সুরক্ষা কবচ, যা তাকে আগামী বিপদের হাত থেকে বাঁচাবে। কারণ তিনি এমন এক শক্তির সংস্পর্শে এসেছেন যার প্রবাহ তখনও অসম্পূর্ণ। বাপরে, বিষয়টা ক্রমশ আরো বেশি রোমাঞ্চকর হয়ে উঠছে। তো এই বৃদ্ধার দেওয়া সতর্কবার্তার সূত্র ধরেই কিন্তু গল্পের মোড় সম্পূর্ণ ঘুরে যায়। তারানাথ ঘটনাক্রমে এসে পৌঁছান হরিশ্চন্দ্র দেবের বাড়িতে। হরিশের বাড়ি। এবং সেখানে এসে তিনি এমন এক পরিস্থিতির মুখোমুখি হন যার রীতিমতো গায়ে কাঁটা দেওয়ার মতো। হরিশের বড় ভাই বাসবচন্দ্র কিছুদিন আগে যক্ষায় আক্রান্ত হয়ে মারা গেছিল, কিন্তু তার মৃত্যুর ইতিহাসটা একেবারেই স্বাভাবিক নয়। মোটেও স্বাভাবিক নয়। মৃত্যুর ভয়ে
বাসবচন্দ্র কোথা থেকে যেন একটা প্রাচীন তান্ত্রিক পুঁথি জোগাড় করেছিলেন। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল, কোনো গুরুর নির্দেশ ছাড়া তন্ত্র সাধনা করা। ঠিক, বন্ধ ঘরের ভেতর তিনি গোপনে ভুলভাল আচার পালন শুরু করেন। আমাদের সোর্স থেকে আমরা জানতে পারি টানা 7 দিন না ঘুমিয়ে সে এক ভয়াবহ সাধনায় মেতেছিল। হ্যাঁ, চোখ জবা ফুলের মতো লাল করে। একবার ভাবুন, 7 দিন না ঘুমিয়ে অজানা একটা শক্তির আরাধনা করার ফলে মানুষের মনের অবস্থা কি হতে পারে। অবশেষে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় একটি ভিতর থেকে বন্ধ ঘরে, যেখানে মেঝেতে জল ছড়ানো ছিল আর জায়গায় জায়গায় কাঁচ জ্বলছিল। হ্যাঁ, আর সবচেয়ে মর্মান্তিক দৃশ্য হলো বাসবচন্দ্রের মৃত্যুর পর তার সদ্য বিধবা স্ত্রী উমার অবস্থা। উমা একটা অন্ধকার ঘরের সমস্ত জানালা বন্ধ করে এক কোণে জ্বলন্ত ভিজে কাঠের সামনে বসে আছে। 4 দিন ধরে সে কিছুই খায়নি। তোমার অবস্থাটা আসলেই খুব ট্র্যাজিক। তারানাথ যখন উমার কাছে যান তখন উমার গলা দিয়ে উমার নিজের স্বর বেরোয় না, তার গলা দিয়ে বেরিয়ে আসে গত রাতের সেই নদীর ধারের বৃদ্ধার কান্নার স্বর। সে বলে ওঠে, ওরা আমায় খেতে দেয় না বাপ। অভাবনীয় একটা দৃশ্য। ভাবা যায়, বাসবচন্দ্র তো শুধু বাঁচতে চেয়েছিল। এটা কি চরম পরিহাস নয় যে যে জিনিসটা দিয়ে সে মৃত্যুকে জয় করতে চেয়েছিল সেটাই শেষ পর্যন্ত তার নিজের পরিবারের জন্য সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়ালো? হ্যাঁ, এটি এক চরম ট্র্যাজেডি এবং এখানেই পুরো ঘটনার মূল রহস্যের জন্ম। আমরা যদি একটু কার্যকারণের দিকে নজর দিই তাহলে দেখব বাসবচন্দ্র তার অজ্ঞতাবশত ঠিক কি মারাত্মক ভুলটা করেছিল। কি ভুল? বাঁচার অন্ধমনে সেই প্রাচীন পুঁথি পড়ে দেবী ধূমাবতীকে আহ্বান করেছিল। দেবী ধূমাবতী? ওনার সম্পর্কে আমাদের পৌরাণিক সূত্রগুলো ঠিক কি বলছে? তন্ত্রশাস্ত্রে দেবী ধূমাবতী 10 মহাবিদ্যার একজন, কিন্তু উনার রূপ এবং প্রকৃতি অত্যন্ত ভয়ঙ্কর, সাধারণের ধরাছোঁয়ার বাইরে। আচ্ছা, তিনি হলেন মূলত বিধবাদের দেবী, জরা, মৃত্যু, শূন্যতা এবং অসীম ক্ষুধার প্রতীক। তার কাজই হলো গ্রাস করা। তিনি কোনোভাবেই পুনর্জন্ম বা জীবনদান করতে পারেন না। কারণটা কি? কারণ তার নিজের কোনো স্বামী নেই, তিনি নিজেই মহাকালের বিধবা রূপ। এমন একজন দেবীকে উচ্চ পর্যায়ের তান্ত্রিক জ্ঞান ছাড়া এবং একজন অবিধবার দ্বারা আহ্বান করা তন্ত্রমতে ঘোরতর অপরাধ। ও আচ্ছা, কিন্তু বাসবচন্দ্র তো তাকে ডেকেই ফেলেছিল। তাহলে দেবীর সেই ধ্বংসাত্মক রূপটা ওই বাড়িতে আটকে পড়ল কিভাবে? তন্ত্রের একটা নির্দিষ্ট পদ্ধতি আছে। মন্ত্রগুলো অনেকটা নালীর মতো কাজ করে, যা দিয়ে শক্তি প্রবাহিত হয়। বাসবচন্দ্র যখন ভুল মন্ত্রে তাকে ডাকল তখন দেবীর সেই ধ্বংসাত্মক রূপ জাগ্রত হলো ঠিক, কিন্তু সে জানতো না কিভাবে সেই শক্তিকে আবার ফেরত পাঠাতে হয়। তার মানে দরজা খুলেছে কিন্তু বন্ধ করতে জানে না। একদম, তার কাছে মুক্তির পথ জানা ছিল না। আচার সম্পূর্ণ না হওয়ায় দেবী সেই স্থান ত্যাগ করতে পারলেন না। দেবীর সেই অসীম অতৃপ্ত ক্ষুধা ওই বাড়িতে আটকা পড়ল। আর তার ফলেই কি উমা আক্রান্ত হলো? ঠিক তাই। যেহেতু তিনি বিধবাদের দেবী এবং শূন্যতার প্রতীক, তাই বাসবচন্দ্রের মৃত্যুর পর সদ্য বিধবা হওয়া উমা খুব সহজেই সেই মহাজাগতিক ক্ষুধার শিকার হল। তার মানে উমার শরীরের উপর ভর করা ওই সত্তা ওটা আসলে কোনো সাধারণ ভূত বা প্রেত নয়, ওটা হলো সেই অপূর্ণ আচারের ফলে আটকে পড়া স্বয়ং দেবীর অতৃপ্ত অংশের প্রকাশ। দেবীর শূন্যতার সাথে উমার জীবনের নতুন শূন্যতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। বাপরে, তাহলে এই সব কিছুর আসল সমাধান কি? আমরা তো পাশ্চাত্যের সিনেমা বা ভূতের গল্পে দেখি এক্সোসিজম বা ভূত তাড়ানোর সময় ক্রস, পবিত্র জল নিয়ে রীতিমতো একটা যুদ্ধ শুরু হয়ে যায়। হ্যাঁ, অশুভ শক্তিকে আগমন করার একটা ব্যাপার থাকে। ঠিক, কিন্তু তারানাথ উমাকে বাঁচানোর জন্য যে পথটা বেছে নিলেন সেটা আমাকে ভীষণ অবাক করেছে। প্রাচ্যের এই তান্ত্রিক সমাধানের পদ্ধতিটাই অন্যরকম। তিনি কোনো আক্রমণাত্মক পথে হাঁটলেনই না। মাঝরাতে তিনি উমার ঘরে গেলেন, কিন্তু উমার জন্য নয়, তিনি নৈবেদ্য সাজালেন সেই অদৃশ্য সত্তার জন্য। আর নৈবেদ্যের আয়োজনও একেবারে সাধারণ, ওই খই, মুড়ি, ছোলা ভাজা, নারকেল আর কলা। কোনো রাজকীয় আয়োজন নয়। একদমই না। তারানাথ তার হাতের রুদ্রাক্ষ আর জলের সাহায্যে নির্দিষ্ট কিছু মন্ত্র পাঠ করতে শুরু করলেন, যে মন্ত্রগুলোতে দেবীর দরিদ্রা রূপের বর্ণনা দেওয়া হয়। মন্ত্র পাঠে জল টকবক করে ফুটতে শুরু করল। আর সেই স্তব্ধ ঘরের ভিতর শোনা গেল এক বৃদ্ধার খলখলে হাসির শব্দ। হ্যাঁ,
আর তখন উমা, মানে যার ভেতরে ওই শক্তি ভর করেছিল, সে পশুর মতো গোগ্রাসে ওই সাধারণ খাবারগুলো খেয়ে নিল এবং আশ্চর্যজনকভাবে পরদিন সকালে সে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল। এটা একটা অদ্ভুত সুন্দর মনস্তাত্ত্বিক দৃশ্য। আমি এখানে একটা বিষয় জানতে চাই আপনার কাছে। তারানাথ তো একজন তান্ত্রিক ছিলেন, তিনি তো অন্য কোনো মন্ত্র করে ওই শক্তিকে জোর করে তাড়িয়েও দিতে পারতেন। তিনি কেন তা না করে এই সাধারণ খাবার খাইয়ে শক্তিকে শান্ত করার পথটা বেছে নিলেন? কারণ একজন প্রকৃত সাধক জানেন যে মহাজাগতিক শক্তির সাথে লড়াই করা যায় না। শক্তিকে কেবল রূপান্তর বা শান্ত করা যায়। আপনার এই প্রশ্নটা পুরো ঘটনার একদম মূল দর্শনে আঘাত করেছে। একটু বুঝিয়ে বলুন ব্যাপারটা। আমাদের বুঝতে হবে যে এখানে উমার ওপর কোনো অশুভ পিশাচ ভর করেনি যাকে জোর করে তাড়িয়ে দিতে হবে। এখানে উপস্থিত ছিলেন একজন দেবীর অপমানিত এবং অতৃপ্ত অবস্থা। বাসবচন্দ্র তাকে ডেকে এনে খেতে দেয়নি। তার মানে সমস্যাটা শক্তির ছিল না, সমস্যাটা ছিল অসমাপ্ত কাজে। একদম নিখুঁত ধরেছেন। সমাধানটা কখনোই কোনো শক্তির লড়াইয়ে ছিল না। সমাধান ছিল সেই অসম্পূর্ণ আচারকে সম্পূর্ণ করার মধ্যে, দেবীর সেই অসীম ক্ষুধাকে নিবৃত করার মধ্যে। আচ্ছা, দেবীর রূপ যেহেতু ভিখারিনীর, তাই কোনো রাজকীয় নৈবেদ্য নয়, বরং ওই সাধারণ খৈমুড়িই ছিল তার প্রকৃত আহার। তারানাথ ঠিক সেটাই করেছে। তিনি দেবীকে সম্মান জানিয়ে তার প্রাপ্যটুকু দিয়ে দিলেন। হ্যাঁ, আর যখন ক্ষুধা মিটে গেল, শূন্যতা পূর্ণ হলো, তখন দেবী নিজেই সিদ্ধ হয়ে সেই স্থান ত্যাগ করলেন। তারানাথের এই প্রজ্ঞা সত্যিই অসাধারণ। কিন্তু গল্পের একদম শেষে তিনি উমা সুস্থ হওয়ার পর উমার শাশুড়িকে যে নির্দেশ দিয়ে যান, সেটা আমাকে চমকে দিয়েছে। ওই বিয়ের নির্দেশটা? হ্যাঁ, তিনি বলেন যেন উমার সাথে দেওর হরিশের বিয়ে দেওয়া হয়। একটু দাঁড়ান, একটা মহাজাগতিক অভিশাপ, একটা সাক্ষাৎ মৃত্যুর খাড়া, সেটা একটা সাধারণ বিয়ে দিয়ে আটকানো সম্ভব? এটা কি একটু বেশি সরলীকরণ হয়ে গেল না? এটা মোটেও সরলীকরণ নয়, বরং এটা মানুষের মনস্তত্ত্বের এক গভীর বোঝাপড়া। তারানাথ খুব ভালো করেই জানতেন যে অতি প্রাকৃত বিপদ থেকে বাঁচার সবচেয়ে বড় ঢাল কোনো মন্ত্র নয়। তাহলে কি? সেটা হলো সামাজিক এবং পারিবারিক সম্পর্ক। কিভাবে? বিষয়টা একটু ক্লিয়ার করবেন? উমা যেহেতু একবার ওই দেবীর শক্তির সংস্পর্শে এসেছে এবং সে একজন বিধবা, তাই সে মানসিকভাবে অত্যন্ত অরক্ষিত অবস্থায় ছিল। দেবীর শূন্যতার সাথে তার নিজের জীবনের শূন্যতার একটা মানসিক কূপ তৈরি হয়ে গিয়েছিল। আচ্ছা, ওই যে আপনি আগে বললেন শূন্যতার প্রতি। ঠিক, উমা যতদিন বিধবা থাকবে তার মধ্যে ওই শূন্যতাটা বিরাজ করবে এবং সে খুব সহজেই আবার কোনো অতিলৌকিক শক্তির শিকারে পরিণত হতে পারে। তার মানে সংসারে জড়ালে সেই শূন্যতাটা কেটে যাবে? একদম। নতুন করে জীবন শুরু করলে সেই মনস্তাত্ত্বিক শূন্যতাটা আর থাকবে না। তার মানে শক্তিকে আটকে রাখার ওই মানসিক রূপটাই আর থাকবে না। তখন সে আর ওই আদিম ক্ষুধার সহজ শিকারে পরিণত হবে না। অবিশ্বাস্য একটা লজিক। হ্যাঁ, একজন মানুষের চারপাশের ভালোবাসার আবরণ আর মানসিক পূর্ণতাই তাকে চরম বিপদের হাত থেকে রক্ষা করতে পারে। তারানাথ নিজের প্রজ্ঞা দিয়ে ঠিক এই নিখুঁত কাজটাই করেছিলেন। খুব সুন্দর করে বুঝলাম বিষয়টা। মানে বলতে গেলে পুরো আলোচনায় আমরা দেখলাম কিভাবে মানুষের জীবন বাঁচানোর অন্ধ মোহ একটা পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। তন্ত্রের মেকানিজম না বুঝে শর্টকাট নেওয়ার কি মারাত্মক ফল হতে পারে, এবং কিভাবে একজন প্রকৃত সাধক তার সহানুভূতি দিয়ে সেই সমস্যার সমাধান করলেন। ঠিক তাই। আর আমাদের সূত্রগুলো থেকে একটা খুব পরিষ্কার শিক্ষাও উঠে আসে। শর্টকাট নেওয়া, তা সে প্রাচীন তন্ত্র সাধনার ক্ষেত্রেই হোক বা আমাদের আধুনিক জীবনের যে কোনো উচ্চাকাঙ্ক্ষার ক্ষেত্রেই হোক, সবসময় ভয়ঙ্কর বিপদ ডেকে আনতে পারে। একদম। বাসবচন্দ্র ভেবেছিল একটা বই পড়েই সে মৃত্যুকে জয় করে ফেলবে। সে জানতো না কিভাবে খোলা দরজা বন্ধ করতে হয়। আমাদের জীবনেও যখন আমরা কোনো কিছুর গভীরতা না বুঝে তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, তার পরিণতি এমনই ধ্বংসাত্মক হয়। মানে কিছু দরজা এমন থাকে যা না জেনে খোলা একেবারেই উচিত নয়। একদম সত্যি কথা। কারণ একবার দরজা খুললে ওপার থেকে যা বেরিয়ে আসে তাকে সামলানোর ক্ষমতা সাধারণ মানুষের থাকে না। কিছু দরজা না জেনে খোলা উচিত নয়, কথাটা সত্যিই ভাবার। আজকের এই আলোচনা আমাদের এমন এক স্তরে নিয়ে গেল যা অনেক দিন মনে রাখার মতো। কিন্তু শেষ করার আগে আমার মাথায় একটা নতুন এবং চমকপ্রদ চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা বলুন?
গল্পের একদম শুরুতে আমরা যে অন্নদা ঠাকুরের কথা শুনেছিলাম, ওই যে যিনি মারা গিয়েছিলেন এবং যার মৃত্যুর আগে তার স্ত্রীও ঠিক উমার মতোই আচরণ করছিলেন, হ্যাঁ হ্যাঁ, সাদা থান পরে সিদ্ধ ভাত খাচ্ছিল। অন্নদা ঠাকুর তো একজন সাধারণ কালী পূজারী ছিলেন। তার মৃত্যুও কি তাহলে একই কারণে হয়েছিল? এটা একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট। একজন সাধারণ পূজারী হয়েও কি অন্নদা ঠাকুর তার নিজস্ব অহংবোধ থেকে অথবা আরও বেশি ক্ষমতা পাওয়ার লোভে তন্ত্রের সেই আদিম শক্তিকে নিজের আয়ত্তে আনার চেষ্টা করেছিলেন? ওই যে সার্জারির কথা আমি শুরুতে বলেছিলাম, অন্নদা ঠাকুরও কি নিজেকে বিশাল বড় সার্জন ভেবে সেই ভুল অপারেশনটা করতে গিয়েছিলেন? এবং শেষে নিজেই মহাজাগতিক ক্ষুধার শিকারে পরিণত হয়। ঠিক তাই। আর সেই ভিজে কাঠ পোড়া আর পোড়া চালের গন্ধ, সেটা কি আজও কোনো অন্ধকার ঘরে কারো ভুলের সাক্ষী হয়ে ঘুরে বেড়াচ্ছে? এই প্রশ্নটা আজ বরং আমরা যারা শুনছি তাদের নিজেদের মতো করে ভাবার জন্যই ছেড়ে দিলাম।